আমরা কেন শুধু ঈদকেই টার্গেট করি? ভাই আছেন সাকিব ভাই, ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি ঈদের বাইরেও দুই একটা ছবি দিত। অ্যাকচুয়ালি ঈদের চলচ্চিত্র সবসময় আমাদের মনকে এত বেশি আনন্দময় করে তোলে যে আমরা মনে করি এই বুঝে এবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি। কিন্তু ঈদটা শেষ হওয়ার পরে আমরা কেন যেন সেই জায়গাটা থেকে বেরিয়ে যাই। বিকজ একটাই, সেটা হচ্ছে আমরা সবাই ঈদকেই কেন্দ্র করি। কেন নয়, বাংলা চলচ্চিত্রকে রক্ষার দায়িত্ব আমরা কেন সবাই নিতে পারি না? কেন আমরা ঈদকেই টার্গেট করি? কেন আমরা আরও যাদের যে হিরোদের ছবি আমরা ঈদে দেখছি, তাদের ছবি কেন অন্তত বছরে আর 3টা ছবি দেখতে পারি না আমরা? তাহলে অন্তত আমাদের দর্শকরা তো সবাই, আমার বড় ভাই আছেন সাকিব ভাই, ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি ঈদের বাইরেও দুই একটা ছবি দিত, ওনার বাংলাদেশে যে পরিমাণে ফ্যানবেজ আছে, তারা তো বসে থাকে, তার শুধু 1 বছর ওয়েট করে না একটা ছবির জন্য। তাদেরকে 6 মাস 2 মাস পর পর ছবি দিলেই তারা কিন্তু হলে যাবে। সেক্ষেত্রে আমার হলের দর্শকরা বাড়তো, হলগুলো ভালো থাকতো, আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো ভালো থাকতো, সব কিছু মিলিয়ে আমার প্রযোজকরা 2টা টাকা পেত। আমরা কেন শুধু ঈদকেই টার্গেট করি? সো আমার কাছে মনে হয় যে ঈদে 2-3 জন প্রডিউসার হয়তো টাকা ব্যাক করবে। আমার মনে হয় যারা ঈদের পরে ছবি রিলিজ দেয় ওরাই চলচ্চিত্রকে আসল ভালোবাসে, আমার কাছে তাই মনে হয়। সো আমি এটাই মনে করি। আমাদের তো দুইটা ঈদ যেটা আমরা হচ্ছে মানে এটাই আমাদের একটা মানে ভালো লাগার একটা ব্যাপার। সেটা হচ্ছে সেখানে আমরা বাংলা চলচ্চিত্রের জন্য ঈদের জন্য কিন্তু ওয়েট করি, হ্যাঁ, যে ঈদে কি ছবি আসছে। সেখানে আমি ট্রিজারগুলো দেখেছি, সাকিব ভাইয়েরটাও দেখেছি, আদার্স যেগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখেছি। আর সেই সেম কথাই যে আমরা চাই যে প্রতিটা মাসেই যেন ঈদ হয়, হ্যাঁ, প্রতিটা মাসেই যেন আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। আগে যেমন এক একটা মাসে 2টা 3টা করে ছবি রিলিজ হতো, এখন কেন হয় না এটা একটু কষ্টের বিষয়। বাট ঈদের জন্য আমরা ওয়েট করি অনেক ভালো, আর ঈদে অনেক ভালো ছবি সবাই দেখতে পারে। এই ছবিগুলোই যেন ঈদের বাইরেও আমরা পাই, এটাই আমরা আশা করি। তাই যদি হয়, এটা তো সারা বছরই তাদের সে সাহস, মানে সৎসাহস থাকা উচিত। ঈদ আসলেই যে বিজনেস করবে, ঈদ আসলেই যে বিজনেস করা সম্ভব তা, আর ঈদের পরে সম্ভব না, তাহলে এটা তো দুর্বলতা কাজ করবে তাহলে না। আমাদের প্রযোজক যেমন হইতে পারে সে ছবিগুলোর বাজেট 3 কোটি 4 কোটি টাকা হতে পারে, কিন্তু আমাদের ছবিগুলোর বাজেট তো 1 কোটি টাকা। আমাদের প্রযোজকরা তো ঠিকই সাহস করে ঈদের বাইরে ছবি রিলিজ করার জন্য। তো এটা তো সাহস করতে হবে আমাদের। তো আমরা তো কিছুই না ধরতে গেলে, আমরা এখনকার যারা কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে তো ধরতে গেলে তার থেকে অনেক উপরে আছেন অনেকেই। আশা আমিও সেটা চাই, কারণ আমি বাংলা ছবি দেখি, আমি বাংলাদেশের সব হিরোর ছবি দেখি, আমার ছবি রিলিজ হলেও দেখি, ইভেন আমার জুনিয়র যে কোনো হিরোর ছবি রিলিজ হবে সে ছবিও আমি দেখি। সো আমার ছবি দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে দর্শকরা যখন ছবি দেখতে পারবে বা তার পছন্দের হিরোর ছবি দেখতে পারবে সারা বছর, তারা অবশ্যই ছবি দেখতে যাবে হলে। ভাইয়ার সাথে শুধু একমত না, আমার আমার মনে হয় এখানে যারা আছেন সবার চাওয়াটাই এটা, যে প্রতিটা মাসে যেন সুন্দর সুন্দর ছবি রিলিজ হয়, ঈদের বাইরেও যেন অনেক ভালো ভালো ছবি রিলিজ হয়। আমরা চাই যে সাকিব ভাইয়ের ছবি ওই যে সেম, আমি কিন্তু সাকিব ভাইয়ের ছবিগুলো দেখি, আমি তার ফ্যান। তো আমি চাই যে আমি একজন ফ্যান হয়েই বলতে পারি যে সাকিব ভাইয়ের ছবিগুলো আমরা মানে প্রতি মাসে না হোক, কারণ সে একজন মেগা স্টার, হয়তো তার শুটিংয়ের অনেক থাকে। তো আমরা চাই যে 6 মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে, তো আবার আমাদের দর্শকরা হলে কামব্যাক করবে, এবং আরও নতুন নতুন যারা প্রযোজক আছেন তারা আরও ইনভেস্ট করতে সাহস পাবে।